আসসালামু আলাইকুম। HTML এর 5th ভিডিও লেসনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে HTML tables and lists। HTML টেবিল হচ্ছে টেবিল বানানোর জন্য ব্যবহার করা হয়। এটার ফরম্যাটটা আমরা কোড করে দেখব একবারে। চলুন দেখে নেই। সাবলাইম টেক্সট ওপেন করলাম, ওপেন করে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। আমাদের যে ফোল্ডারটি ছিল HTML, tables.html নামে ফাইলটি সেভ করলাম। এখানে এখন HTML এর বেসিক কোডটা এখানে বসাতে হবে। আগের ভিডিওগুলোতে আমি সাবলাইম টেক্সটের ভার্সন 3 ইউজ করেছি। এটা হচ্ছে সাবলাইম টেক্সটের ভার্সন 2। আপনাদেরটা HTML লিখে ট্যাব দিলেই চলে আসবে। আমাকে দিতে হচ্ছে কন্ট্রোল স্পেস। এই বডির ভিতরে আমরা আমাদের টেবিলে কোড করব। টেবিল লিখে ট্যাব দিলাম, টেবিলের পুরো ফরম্যাট এখানে চলে আসলো। এখানে একটা বেশি হচ্ছে, যাই হোক। ফার্স্ট আমরা দেখি যে আমরা কিরকম টেবিল বানাতে চাই। আমরা পাওয়ার পয়েন্টে যাই, স্লাইড নেই। এখানে আমরা টেবিল বানিয়ে দেখি যে আমরা আসলে কি বানাতে চাচ্ছি। এই যে এখানে যে গ্রিন যে এই অংশটা, এটা হচ্ছে টেবিলের হেডিং। এখানে আমরা তিনটা হেডিং অ্যাড করি। নাম হচ্ছে হেডিং 1, হেডিং 3। তো এখানে কলাম হচ্ছে তিনটা এবং রো হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমরা আমাদের কোডে এইভাবে অ্যাড করি, দেখি। এখানে ক্যাপশনটা দরকার নেই, সরি, বর্ডারটা আগে। টেবিলের কোড করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টেবিলের এই ট্যাগটা দিতে হবে। টেবিলের এই ট্যাগ ইউজ করতে হবে, স্টার্টিং ট্যাগ এবং এই যে এন্ডিং ট্যাগ। তারপর হচ্ছে টেবিলের হেড দিতে হবে এবং টেবিলের বডি দিতে হবে। HTML এর মতোই এই যে হেড এবং বডি এরকমই। টেবিলের হেডের মধ্যে আমরা হেডিং এর যে কন্টেন্টগুলো দিব সেগুলো থাকবে। যেমন এখানে আমরা দেখি, এখানে আমরা দিয়েছি হেডিং 1, হেডিং 2, হেডিং 3। এই পুরোটা হচ্ছে টেবিল হেড এবং এখান থেকে এই নিচের অংশটুকু হচ্ছে টেবিলের বডি। টেবিলের বডি, তো টেবিল হেডের মধ্যে ফার্স্ট আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে রো ক্রিয়েট করতে হবে। তো টেবিল হেডের মধ্যে আমাদের রো কয়টা ছিল? এখানে যদি দেখি, একটাই রো ছিল টেবিল হেডের মধ্যে, একটা। তো এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে একটা রো ক্রিয়েট করলাম এবং তার মধ্যে কন্টেন্ট ছিল হচ্ছে তিনটা। তো এগুলো অ্যাড করতে হলে এভাবে অ্যাড করতে হবে। হেডিং 1 ছিল, আমি এটাই কপি পেস্ট করি। হেডিং 2 এবং হচ্ছে হেডিং 3। টেবিল হেডের মধ্যে ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে হচ্ছে একটা রো ক্রিয়েট করলাম tr ট্যাগ দিয়ে, টেবিল রো tr। তার ভিতরে আমরা th দিয়ে টেবিল হেডিং, তার মধ্যে হচ্ছে তিনটা টেবিল হেডিং দিলাম। এটা হচ্ছে তিনটা হেডিং ক্রিয়েট করবে, মানে হচ্ছে তিনটা সেল ক্রিয়েট করবে। এই টেবিলের মধ্যে এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এভাবে প্রত্যেকটা এই যে অংশগুলো এগুলো হচ্ছে এক একটা করে সেল। তিনটা সেল ক্রিয়েট করলাম। এবার আসি টেবিল বডিতে। টেবিল বডির মধ্যে আমরা ফার্স্ট একটা রো ক্রিয়েট করলাম। এখানে আমাদের রো ছিল হচ্ছে টেবিল হেডিং যদি আমরা বাদ দিই, রো ছিল হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা রো আগে ক্রিয়েট করি। চারটা রো ক্রিয়েট করা হলো। এখন এই রো এর ভিতরে যে সেল, রো এর ভিতরে প্রত্যেকটা রো এর ভিতরে সেল কয়টা ছিল? একটা, দুইটা এবং তিনটা। তিনটা করে সেল ছিল। তাহলে তিনটা করে সেল আমাদের এখানে অ্যাড করতে হবে। টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, প্রত্যেকটা রো এর ভিতর কয়টা ডাটা আছে।
এবার এটা একটু সেভ করে দেখি কি দাঁড়ায়। এই যে 3টা হেডিং এবং তার ভিতরে ডাটা। ডাটা মানে হচ্ছে টেবিলের বডির কন্টেন্টগুলো। এখন আমাদের টেবিলটা এটা এরকম দেখাচ্ছে কারণ টেবিলের কোনো বর্ডার আমরা স্পেসিফাই করিনি। টেবিলের বর্ডার যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে টেবিল হেডের মধ্যে টেবিলের ট্যাগের ভিতরে দিতে হবে হচ্ছে বর্ডার। এটা একটা অ্যাট্রিবিউট। এটার ভিতরে যদি আমরা 1 দিই বা 1 px দিই, px মানে হচ্ছে পিক্সেল, তাহলে হচ্ছে 1 পিক্সেল একটা বর্ডার তৈরি হবে। এই যে এখন এটা মোটামুটি অনেকটা এরকম দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটার কোনো স্টাইল আমরা দেই নাই। কিন্তু যদি আমরা স্টাইল অ্যাড করি তাহলে হুবহু এটার মতোই আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো। যাই হোক, সেটা হচ্ছে সিএসএস এর বিষয়, সেটা আমাদের দেখার বিষয় না। তবে আরো কিছু অ্যাট্রিবিউট আমরা এখানে দেখতে পারি টেবিলের। ফার্স্টে পাওয়ার পয়েন্ট আমি দেখাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন আমি চাই যে এই যে দুটো হেডিং আছে, এই হেডিং দুটো একসাথে থাকবে। এখানে কিন্তু এই সেল দুটো কিন্তু আলাদাই আছে। মানে এই যে এটা হচ্ছে রোটা, এই রো এর মধ্যে কিন্তু তিনটা ভাগ আছে, মানে 3টা কলাম আছে, কিন্তু এই হেডিং আছে এখানে 2টা, মানে এখানে হচ্ছে কলাম 2টা আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এটা করতে পারি হচ্ছে রো স্প্যান বা কল স্প্যান, এটা ইউজ করতে পারি আমরা এখানে। এখানে আমরা ফার্স্ট এটা ডিলিট করে দেবো, এটার কল স্প্যান 2 দিয়ে দেবো। মানে হচ্ছে যে এই হেডিং 2টা 2টা কলাম জুড়ে থাকবে। এই যে হেডিং 2, এটা এখন 2টা কলাম জুড়ে আছে। এভাবে ইচ্ছা করলে কল স্প্যান 2, কল স্প্যান 3 এভাবে ইউজ করতে পারি। আবার রো স্প্যান আমরা বাড়াতে পারি। যেমন আমি চাই যে এখানে যে ডাটা 1 1 আছে, এটা ডাটা এই পুরো অংশটুকু জুড়ে থাকবে, ডাটা 1 1 এবং ডাটা 2 1, এই দুটো রো মিলে একটা হবে আর কি। চলুন এটা আমরা দেখি কোডে কিভাবে করতে পারি। ফার্স্ট আমাদের এই নিচের রোটা 2 1, এটা আমাদের ডিলিট করে দিতে হবে। এই যে এই রোটা ডিলিট করে দিতে হবে, এটাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে এটা এই দুটো জুড়ে থাকে। ফার্স্ট এটা ডিলিট করলাম এবং এখানে আমরা ডাটা 1 1 যেটা, যে ডাটা 1 1, এটাকে আমরা রো স্প্যান 2 করে দেবো। এই ডাটা 1 1। টেবিলের আরো অনেক অ্যাট্রিবিউট আছে, যেমন সেল স্পেসিং, বর্ডার স্পেসিং, এটসেট্রা এটসেট্রা, এগুলোর আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে লিস্টে। লিস্ট হচ্ছে এসটিএমএল লিস্ট হচ্ছে 2 ধরনের, অর্ডারড লিস্ট আর হচ্ছে আনঅর্ডারড লিস্ট। এই দুটো বোঝানোর জন্য আমি যে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট খুলেছি। এটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট, এটা হচ্ছে অর্ডারড লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে নাম্বারড লিস্ট, আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যে লিস্টে কোনো নাম্বার থাকবে না বা কোনো নাম্বার শো করবে না, জাস্ট এরকম ডট বা আপনার ইচ্ছা মতো যে কোনো সাইন ইউজ করতে পারবেন এখানে। আর অর্ডার লিস্টগুলো হচ্ছে যে 1 2 অথবা ABCD অথবা রোমান হরফ যেগুলো, সেগুলো দিয়ে আপনি অর্ডার করতে পারবেন। তো কোড করার জন্য আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ফার্স্ট আমরা আনঅর্ডার লিস্টটা দেখি, এটার ট্যাগ হচ্ছে UL। এই ট্যাগের ভিতরে আমি যদি এই যে এখানে যেরকম করেছি যে আনঅর্ডার লিস্ট আইটেম 1, এরকম যদি লিস্ট আইটেম যদি দিতে চাই তাহলে হচ্ছে ভিতরে দিতে হবে হচ্ছে LI। সেভ করে দেখি, এই যে আনঅর্ডার লিস্ট আইটেম 1 এবং 2।
তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে ইউএল দিয়ে হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টটা করব এবং ভিতরে যে আইটেম দিতে চাই তার জন্য প্রত্যেকটা এলআই ট্যাগ ইউজ করব এবং এলআই ট্যাগের ভিতরে কন্টেন্টটা লিখে দেব। একইভাবে অর্ডার লিস্ট আমরা একইভাবে করতে পারি। আমরা এটা একটু কপি করি। আনঅর্ডার লিস্টের সময় ছিল হচ্ছে ইউএল, ইউতে আনঅর্ডার, এল এর লিস্ট, এখানে হবে হচ্ছে ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। সেম ভাবেই চেঞ্জ করে দিই। এটা হচ্ছে অর্ডার লিস্ট। ইচ্ছা করলে আমরা এখানে যে অর্ডার লিস্টের টাইপটা চেঞ্জ করতে পারি। যেমন এখানে ছিল হচ্ছে 1 2, আমি চাই হচ্ছে যে এবিসিডি দিয়ে লিস্ট অর্ডার হবে, তাহলে এটা এইভাবে অ্যাড করতে হবে, এই অ্যাট্রিবিউটটা দিতে হবে, এই যে এবি। এভাবে আমরা ইউজ করতে পারি আর কি, যে অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি এখানে। আবার এখানে আনঅর্ডার্ড লিস্টটা, এখানে যেমন সার্কেল আছে, ইচ্ছে করলে আমরা স্কোয়ার বা অন্য কোনো শেপ ইউজ করতে পারি যেটা আমাদের অ্যালাউ করে সিএসএস এ। এখানে আমাদের ইনলাইন সিএসএস অ্যাড করে দেখাচ্ছি আমি। স্টাইল দিলাম হচ্ছে স্কোয়ার, এই যে স্কোয়ার চলে আসলো। তো এটাই ছিল হচ্ছে HTML এর টেবিল এবং HTML এর লিস্ট। আপনারা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে থাকুন। আগামী ভিডিও লেসনে আপনাদের সাথে আবার দেখা হবে।